অং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। গীতার বাণী সঠিকভাবে মেনে চলতে পারলে সব সমস্যা দূর করা যায়। গীতার বাণী আমাদের জীবনে সঠিক পথের দিশা দেখায়। হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রন্থ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মুখ নিঃসৃত বাণী বলেও মনে করা হয়। গীতার বাণী আমাদের সঠিকভাবে বাঁচতে শেখায়, কিভাবে জীবন যাপন করলে জীবনে সুখ, শান্তি ও সাফল্য লাভ করা যায় সেই বিষয়ে পরামর্শ রয়েছে গীতায়। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনের মনের সংশয় দূর করতে গীতার বাণী শুনিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। জীবনে ধর্ম, কর্ম, ভালোবাসা শিক্ষা দেয় গীতায়। গীতার বাণী সঠিকভাবে মেনে চলতে পারলে সে ব্যক্তি জীবনে সাফল্য অর্জন করতে পারে। গীতায় বলেছেন, হে অর্জুন, একজন মানুষ জীবনে যা চান তাই লাভ করতে পারেন যদি তিনি নিজের চাওয়ার উপর বিশ্বাস ধরে রাখতে পারেন। গীতার উপদেশ অনুসারে আমাদের প্রত্যেকের জন্য সবথেকে বড় অনুপ্রেরণা হলে আমাদের নিজেদের চিন্তা ভাবনা। গীতার উপদেশ অনুসারে আমাদের প্রত্যেকের জন্য সবথেকে বড় অনুপ্রেরণা হলো আমাদের নিজেদের চিন্তা ভাবনা। তাই কোনো চিন্তা করবে না, চিন্তা ভাবনায় মহত্ব আনুন এবং নিজেকে জয়ের দিকে অনুপ্রাণিত করতে থাকুন। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রচণ্ড রাগের মাথায় কখনো কোনো কাজ করবে না। খুব রেগে গেলে একা থাকতে শিখুন। আর যদি আপনার কাছে কিছু ভুল হয়ে যায়, মাথা ঝুঁকিয়ে স্বীকার করে নিন। তাতেই এই পৃথিবীর সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। গীতায় বলেছেন, যিনি আপনাকে আঘাত করেছে তিনি সেই আঘাত অবশ্যই ফেরত পাবে। আপনি ভাগ্যবান হলে তা আপনি টের পাবেন। মনে রাখবেন, আপনি টের না পেলেও প্রত্যেকেই নিজের কৃতকর্মের ফল অবশ্যই ভোগ করে। গীতায় আরও বলা আছে যে যখন কোনো মানুষের প্রয়োজন পাল্টে যায় তখন তার কথা বলার ধরনও পাল্টে যায়। শ্রীকৃষ্ণের বাণী অনুসারে পরিবর্তনই এই দুনিয়ার নিয়ম, কারণ এই পৃথিবী সতত পরিবর্তনশীল। আপনি যাকে মৃত্যু হিসেবে ভাবছেন তা আসলে নতুন জীবনের সূচনা। আপনার চিন্তা ভাবনা থেকে আত্মবোধ সরিয়ে ফেলুন, নিজের অহংকার দূর করুন। তাহলেই দেখবেন সারা পৃথিবী আপনার এবং আপনি সারা পৃথিবীর। ভগবদ গীতা অনুসারে সুখ দুঃখের অবসান নির্ভর করে নিজের চিন্তার উপর এবং ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করে কর্ম করার উপর। গীতা শেখায় যে সুখ ও দুঃখ জীবনের স্বাভাবিক অংশ। যেমন শীতের পর গ্রীষ্ম আসে, তাই এদের প্রতি সমান থাকা প্রয়োজন। যখন মনে আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত থাকে তখন মানুষ শান্তি লাভ করে এবং সুখ দুঃখের চক্র থেকে বেরিয়ে আসতে পারে। গীতায় বলেছেন, ফলাফলের চিন্তা না করে নিজের কাজ করে যাও, কারণ কর্মফলের উপর আমাদের কোনো অধিকার নেই। সুখ দুঃখ উভয় অবস্থাতেই সমান থাকো, এটি বুদ্ধিমানের কাজ। দুঃখ, ক্রোধ, ভয় মন থেকে মুছে ফেলো, তাহলে মনে প্রসন্নতা আসবে। বাসনা, কামনা, অধিকার ও অহংকার থেকে মুক্ত হয়ে জীবন যাপন করলে শান্তি লাভ করা যায়। যে ব্যক্তি আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত থাকে সেই ব্যক্তি শান্তি লাভ করতে পারে। মহাভারতের যুদ্ধের আগেই নিজের অস্ত্র ত্যাগ করে দিয়েছিলেন অর্জুন। তিনি যুদ্ধ করতে চাননি। অর্জুন বললেন, কৌরবপক্ষে আমার কুটুম্ব রয়েছে, আমি কিভাবে তাদের উপর প্রহার করব। তখন অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। গীতার উপদেশ বর্তমান যুগেও আমাদের একাধিক সমস্যা দূর করতে পারে। আমাদের জীবনে সুখ দুঃখ আসবে এবং যাবে, এ বিষয়ে চিন্তা করতে নেই। দুঃখ থাকলে তা সহ্য করতে শেখো, কারণ আজ দুঃখ থাকলে কাল সুখও থাকবে। এভাবেই জীবন চলতে থাকে। যিনি দুঃখ এবং সুখে সমানভাবে দেখেন তিনি প্রকৃত বীর। আমরা অনেকেই আর্থিক সমস্যার মুখোমুখি হই, তখন গীতার বাণী আমাদের উপদেশ দেয়, যদি আজকের কষ্ট করো কাল নিশ্চয়ই ফল পাবে। ধৈর্য ধরো, ভেঙে পড়ো না, একদিন জয় তোমারই হবে। তুমি যদি সুখী হতে চাও তাহলে দুঃখকে মোকাবেলা করো। সুখ এবং দুঃখের সময় যিনি সঠিকভাবে উপলব্ধি করতে পারেন তিনিই প্রকৃত যোগী।
আমাদের জীবন সুখ দুঃখের এক অদ্ভুত শিক্ষা রয়েছে ভগবদ গীতায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দুর্বল ও ভীতু তিনি ভাগ্যকে দোষারোপ করেন, আর যিনি বুদ্ধিমান তিনি ভাগ্যকে জয় করেন। তিনি কখনো ভাগ্যের উপর ভরসা করেন না, তিনি নিজের ভাগ্য নিজেই লিখেন। অন্য কারো ভরসায় জীবনে পথ হাঁটবেন না। অন্যের ভরসায় এগোলে তা না আপনাকে আনন্দ দেবে, আর না আপনাকে লক্ষ্যের কাছে পৌঁছে দেবে। নিজের উপর ভরসা করে জীবনের পথে এগিয়ে চলুন, তাতেই জীবনে সফল হতে পারবেন। ভুল ইচ্ছা শীঘ্রই ত্যাগ করাই ভালো। অন্যের সম্পত্তি থেকে মনে লোভের সঞ্চার হওয়া উচিত নয়। লোভ ও ভুল ইচ্ছা মানুষের মন অশান্ত করে তোলে। এর থেকে মুক্ত হলে জীবনে শান্তি আসতে পারে। সুখ হোক বা দুঃখ, আমরা সমভাব থেকেই ধর্ম অনুযায়ী এগিয়ে যেতে পারি। যে দুঃখ পায় সে ভবিষ্যতে সুখ ভোগ করতে পারে, কিন্তু যে অন্যকে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।